মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে এসেছি আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। দেখতেই পাচ্ছেন এখানে দেশি হাঁসের ডিম নিয়েছি 4টা, কাঁচামরিচ নিয়েছি 5টা, আর 2টা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন থেতো করে নিয়েছি, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, এই তো মশলা, আর আদা রসুন বাটা, তারপরে হলুদ লবণ মরিচ এগুলো তো দিবই। আর আমি ডিমের গাগুলো একটু চিড়ে নিচ্ছি। আর শুরুতেই দেখিয়েছি আমি ছোলার ডাল নিয়েছি খানিকটা। ছোলার ডালটা আমি অফ ক্যামেরায় প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে একটু গলে গলে যায়। আর আমি একটা পাতিলে তেল দিয়ে দিলাম আর একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, যে মশলাগুলো দেখালাম আর কি। পেঁয়াজ, গরম মশলা এগুলো দিয়ে, পেঁয়াজ, তারপরে থেতো করা রসুন এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মশলাটার এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে থেতো রসুন দেওয়ার জন্য, ভীষণই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো আমি বরাবরই এরকম করেই রান্না করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ফাঁকে বলে রাখছি, যে বন্ধুরা একটি লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, যাতে করে সকল ভিডিও আপনাদের কাছে আগেভাগেই পৌঁছে যায়। আর যারা এই কাজটি আগেই করেছেন সে বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ফোড়নের জন্য একটুখানি গোটা জিরা দিয়েছিলাম, আর তার সঙ্গে আদা রসুন হলুদ লবণ মরিচ এগুলো একটু করে দিয়ে নিলাম। যেহেতু রান্নার পরিমাণটা অল্প হবে তাই মশলাটাও বুঝে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিবেন। আর এখানে ডিম 4টা আমি ভেজে নিচ্ছি, তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর একটুখানি উপর থেকে 1 চিমটি লবণ দিয়ে দেবো, একটুখানি হলুদ গুঁড়া দিয়ে দেব, দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজাটাই আমার পছন্দ, তো আমি সেই জন্য একটু লাল লাল করেই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ডিম ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার জালটা এটা অফ করে দিচ্ছি। আর আমি যে মশলাটা আমি কষিয়ে রেখেছি সেই মশলার মধ্যে সরাসরি ডিমগুলো দিয়ে দেব। মশলার মধ্যে ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই ডালটা দিয়ে দেবো। ডিম আর ডাল একসঙ্গেই ভালোভাবে ফুটবে আর খুব সুন্দর হয়ে কষিয়ে কষিয়ে ডালটাও ভুনা ভুনা হয়ে যাবে। তো আমি ডালটাও এর মধ্যেই দিয়ে দেবো, খুব বেশি দেরি করি না সেই জন্য। তো ডালটাও দিয়ে দিচ্ছি, এরকম করে আমি রান্না করে নেই, খুব সুন্দর করে কষিয়ে রান্না করবো। আর প্রেশার কুকারটা ধুয়ে একটুখানি পানি দেবো। ডালটা এত ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে একটু গলা গলা হয়ে যায়। আমাদের বাসায় ডাল আস্ত থাকলে খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য আমি একটু গলা গলা টাইপের করেই সেদ্ধ করে নিয়েছি, গলে যাওয়ার মতো করে। তো খুব ভালোভাবে এটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর বলক উঠে এসেছে, অনেকক্ষণ ধরে বলক হয়েছে, কষিয়ে একদম টকবগিয়ে বলকিয়ে যে এরকম হয়ে গেছে। ভালোভাবে আবারও এই পর্যায়ে ওপেন করে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিলে উতলে পড়ে যাচ্ছে, তো সেই জন্য আর সেকেন্ড টাইমে ঢাকনা দেইনি। ঢাকনা ওপেন করেই খুব ভালোভাবে টকবগিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। না ফুটালে এটা মশলার সঙ্গে একদম ভালোভাবে ভুনে যাবে না। আর এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে, ফ্রেশ ধনেপাতা ছিল, দিয়ে এখনও আবার একটু নাড়াচাড়া করে দিয়ে চুলার জালটা অফ করে দিব, কারণ এটা রান্না হয়ে গেছে। এর চাইতে বেশি ঘন করতে গেলে ঠান্ডা হলে আরও অনেকটাই বেশি ঘন হয়ে যাবে। তো একটু নরম নরম রেখেই এটা জালটা অফ করতে হবে। আর একটা সার্ভিং বলে এটা আমি সার্ভ করে দিচ্ছি। এত টেস্ট হয়, এত সাধারণ রান্না কিন্তু খেতে দুর্দান্ত। দেশি হাঁসের ডিম পেলেই আমি এরকম করে রান্না করি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এই ছিল আমার আজকের ভিডিও। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, যদি বেঁচে থাকি তো। আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।